এই জন্য আমি সবাইকে আহ্বান করবো, ভাই আর আমরা যেন উম্মতের মধ্যে কোনো বিভাজন না নিয়ে আসি, আমরা সুযোগ হিসাবে নেই। আচ্ছা বলেন, একটা কথা আমাকে বলেন তো, বাংলাদেশের একটা ভালো একটা খারাপ, দুইটা কথা বলবো। একটা হচ্ছে, আমার এক স্যার, ডক্টর নিজামী সাহেব আমাদেরকে বললেন, আমার স্যার বললেন আমাকে যে ওনাকে এক হেডমাস্টার অভিযোগ করলেন যে স্যার, আমার স্কুলে প্রত্যেক বছরে পূজা হয়, ওই সরস্বতী পূজা বা এরকম কিছু আছে, পূজা আছে না, হয় তো অন্য ধর্মের এটা আমরা বাধা দেই না, চলে। আর আমার স্কুলে বাৎসরিক একদিন ছুটি আছে মিলাদুন নবীর, বুঝেন কথাটা। আর আমরা বছরের প্রথমে টাকাও কেটে রাখি, কয়েক লাখ টাকা জমা হয়ে গেছে, আর ছুটিও আছে। তো আমি আমার স্কুলের যিনি মোল্লা স্যার আছেন, মৌলভী স্যার আছেন, মৌলানা একজন থাকেন না, ওনাকে বলি যে হুজুর, এই যে পূজা অর্পণা হয় অন্য ধর্মের, আমরা তো কোনো সুযোগ পাই না, একদিন সরকারি ছুটি আছে, টাকা পয়সাও আছে, নবীকে নিয়ে কিছু একটা করেন না। উনি বলছেন না, এটা করা যাবে না, এটা বেরাত। কিছু বলেন আপনারা? খুশি হয়েছেন না দুঃখিত হওয়ার মতো কথা? আচ্ছা বলেন ভাই, আজকে লাখ লাখ প্রতিষ্ঠানে কোটি কোটি সন্তান, যদি কেউ কবিতা পড়ে, কেউ লিখে, কেউ গায়, কেউ বলে, হাজার বক্তব্য, লাখ কবিতা আমাদের সন্তানদের মুখে মুখে চালু হয়ে যাবে, যাবে কিনা? সুতরাং আমরা যেন আর কোনো টার্ম নিয়ে, ইসলাহ নিয়ে, মুসলাহাত নিয়ে দ্বন্দ্ব না করি। ভালো না লাগে বলেন অন্য কিছু বলেন, রবিউল আউয়াল বলেন, নবী দিবস, কত কিছু বলা যায়। একটা কিছু করে নবীকে নিয়ে বসেন, সন্তানকে, ছাত্রদের কাছে, তরুণদের কাছে, শিশুদের কাছে যেন আমরা নবীকে নিয়ে যেতে পারি, নবীর আদর্শ তুলে ধরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আপনার যদি মনের কথা আসে যে ভাই এখানে নবীর সম্মানের কথা আছে, আমলের তো কিছু নাই, আমার তো দরকার আমল, এরকম বলে না কেউ কেউ? শোনেন নাই, অনেকে এরকম বলেন যে আমার তো এখানে আমলের কিছু নাই। বলে ভাই, আমলের আগে তো আরেকটা লাগে, সেটা ঈমান, ঠিক আছে কিনা? আর নবীর তাজিম, নবীর মহব্বত, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, সন্তান সন্ততি, জগতের সকল মানুষ থেকে প্রিয় না হই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, যে আহ্বানের ক্ষেত্রে সম্মান দিয়েছেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআন কারিমে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সেটা আমরা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে, আমি একটু ইশারা করতে পারি আপনাদেরকে, বলবো। আল্লাহ নবীর দেখেন প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে বেশিরভাগ অঙ্গের কথা নিয়ে আসছেন, এবং এখানে ব্যতিক্রম বিষয়ও আছে। যেন মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, আলাম নাশরাহ লাকা রাব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দেন। আর আমার নবী দোয়া করার আগেই আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রসারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার নবীর কথা আল্লাহ বলতেছেন, আমার নবীর জিহ্বার কথা নবী আল্লাহ বলতেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনার জিহ্বা দিয়ে আমি কোরআন নাজিল করেছি যাতে আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যখন কথা বলেন, তার জিহ্বা যখন নড়াচড়া করে, দিনের ব্যাপারে তিনি নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে বলেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহর হাবিবের কথা বলছেন যে আমার নবীর চোখ যেটা দেখছে মেরাজে, ঠিক দেখছে, মা যাগাল বাসার ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের কথা কোরআন কারিমে এসেছে, আল্লাহ বলতেছেন, হে নবী আপনার হাতের এত মর্যাদা, যারা আপনার হাতে হাত রেখেছে তারা আপনার হাতে হাত রাখে নাই, আমি আল্লাহর হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারাতি ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ।
সমস্ত চেহারার কথা আল্লাহ বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার চেহারা উপরের দিকে উঠান, এটা দেখে আমার মায়া লাগছে। আপনি বলার আগেই আপনার কিবলাকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার হাবিবের চেহারার উসিলায় আপনি কিবলা পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে দেন, আমিন। আমরা শুকরিয়া আদায়ের জন্য বসেছি যে আল্লাহ যে আমাদেরকে ইসলাম দান করেছেন, আল্লাহ যে আমাদেরকে আপনাকে আমাদের মধ্যে পাঠিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি। এই কথা বলার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহু আজলাসাকুম ইল্লা যাকা আও কামা ক্বাল। ভিন্ন ভিন্ন বর্ণনা এসছে হাদিসের মধ্যে। আমি হাদিসের 22টা যদি আপনাদেরকে পড়ে শোনাই, সেটা কি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা কি শুধু এই কারণেই বসছো, যে আর কোনো কারণ নাই? আমি হাদিসখানা পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন ইয়ানি মিন আসহাবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের একটা মজলিসে আসলেন। ফাকালা, তিনি বললেন, মা জালাসাকুম, কোন জিনিসটা তোমাদেরকে এখানে বসাইছে? ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, প্রশংসা করছি আল্লাহর এই কারণে, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ যে তার দ্বীনের হেদায়েত আমাদেরকে দিবেন, ওয়া মান্না আলাইনা বিকা, আর আপনাকে আমাদের উপর পাঠিয়ে যে আল্লাহ দয়া করেছেন, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আল্লাহর কাছে দোয়া করছি। তখন নবীজি ফরমালেন, আলা, নবীজি বললেন, আল্লাহু মা জালাসাকুম ইল্লা যালিকা, তোমরা কি শুধু এই কারণে বসছো, আর কোনো কারণ নাই? তারা বললেন, ওয়াল্লাহি আল্লাহু মা জালাসনা ইল্লা যালিকা, আমরা শুধু এই কারণেই বসছি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন যে আমা ইন্নী লাম আস্তাহলিফকুম তুহমাতান, আমি তোমাদেরকে অবিশ্বাস করে এই প্রশ্নটা করি নাই, বরং ওয়া ইন্নামা আতানি জিবরিল আলাইহিস সালাম, আমার কাছে জিবরিল আসলেন, ফাখবারানি, আমাকে তিনি খবর দিলেন, আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইউবাহি বিকুমুল মালাইকা। আমি আবারও স্মরণ করে দিতে চাই, যে মজলিসে রাসূলুল্লাহ আয়েশা জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে কেন বসছো, তার মানে তাদেরকে কি নবী আহ্বান করছেন, না তারা নিজে নিজে বসছেন? কথাটা বলেন আমাকে, নিজে নিজে বসছেন না নবী ডাকছেন? নিজে নিজে বসছেন। এবং কেন বসছেন? বলে আল্লাহর দ্বীনের শুকরিয়া আদায় করছেন, নবীকে আমাদের কাছে পাঠাইছেন, এই জন্য শুকরিয়া আদায় করছেন। তখন আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাহা, জিবরিল আমিন এসে আমাকে বলতেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে তোমাদেরকে নিয়ে গৌরব করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বিশ্বাস করি, আমরা আশা করি যে আমাদের এই মজলিসটাও সেই রকম একটা মজলিস হবে, যে মজলিসের মধ্যে আমরা, যে মজলিস আল্লাহর কাছে আলোচিত হচ্ছে, এইরকম একটা মজলিস হিসাবে আল্লাহ এই মজলিসকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি বহু জায়গায় এটা বলেছি যে আমাদের মধ্যে এই প্রশ্ন থাকার সুযোগ নাই যে মিলাদুন নবীর শুকরিয়া আদায় কেন করতে হবে, মিলাদুন নবীর শুকরিয়া আদায় কে শুরু করেছেন? বলে মিলাদুন নবীর শুকরিয়া কে করেছেন প্রথম? যে স্বয়ং সাহিবুল মিলাদ, যার মিলাদ, তিনি নিজে প্রথম শুকরিয়া আদায় করেছেন। সুবহানাল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন ফাকালা ফীহি উলিদতু ওয়া ফীহি উনজিলা আলাইয়া। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন সোমবারে রোজা রাখেন? প্রিয় নবী বললেন, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি তার শুকরিয়া আদায় করেছেন কেন? যে তিনি দুনিয়ায় এসেছেন, এই জন্য নবী দুনিয়ায় আসায় শুকরিয়া নবী বেশি করতে হবে না আমরা বেশি করতে হবে? আমরা বেশি করতে হবে। আবার ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি দলিল দিয়েছেন মিলাদুন নবীর শুকরিয়া আদায়ের। তিনি বলছেন, ওই হাদিসের কথা বুখারী শরীফ থেকে রেফারেন্স দিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গেলেন মদিনা শরীফে, গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? এই দিনে আনজাল্লাহু মূসা ওয়া আগরাকা ফিরআউন, আল্লাহ তাআলা ফিরআউনকে ডুবাইছেন, মুসাকে বাঁচাইয়া দিয়েছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ রোজা রাখি। মুসাও রোজা রাখতেন। আল্লাহর হাবিব বললেন, নাহনু আহাক্কু বিমূসা, মুসার জন্য আমরা আরো বেশি নৈকট্যশীল।
সুতরাং আমারা বিসিয়ামিহি, ওই আশুরার দিনের রোজা রাসূলুল্লাহ নিজে রাখলেন, অন্যদেরকে রোজা রাখার আদেশ দিলেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে, এই ঘটনা থেকে বোঝা যায় যে মুসা আলাইহিস ইসলামের মুক্তি পাওয়ার যে বিষয়টা, এটা বড় না আমার নবীর দুনিয়ায় আসাটা আমাদের জন্য বড়? এই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী উদযাপনের বৈধতা এই হাদিস থেকে তিনি ইস্তেমবাদ করেছেন, ইস্তেখরাজ করেছেন যে এই কারণে এটা বৈধ। এটা আমি বলছি, আমরা সেই আলোচনায় যেতে চাই না এটা বৈধ কি বৈধ না। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে সারা দুনিয়ার ইমানদার মুমিনরা, মুসলমানরা এই দিন উদযাপন করতেছেন। এই দিন উপলক্ষে, এই মাস উপলক্ষে তারা কি করতেছেন, দিনকে কেন্দ্র করে বিভিন্ন দিনে সারা মাস ব্যাপী আল্লাহ রসুলকে নিয়ে উম্মত ব্যস্ত থাকতেছেন। এটা উম্মতের ইমানের জন্য এটা একটা বিশেষ মানে বৃদ্ধির বা ইমানের আলো বৃদ্ধি, ইমানকে মজবুত করার একটা মাধ্যম। আলহামদুলিল্লাহ, সারা দুনিয়ায় এই প্রশ্ন এখন আর নাই, যেহেতু মোবাইল ইন্টারনেটের বদৌলতে আপনারা দেখছেন যে আমি দেখলাম সেদিন একটা প্রতিবেদন দেশে দেশে মিলাদুন নবী, সেখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে সেই মিশরের আল আজহারের গায়েন মুফতি সহ, সেই তুরস্কের এরদোগান সহ, সেই সুদানে, সেই ইয়েমেনে, ইন্দোনেশিয়ায়, সব জায়গায় আল্লাহর ওয়ালাদতের শুকরিয়া আদায় করতেছেন মুমিনগণ। আলহামদুলিল্লাহ, আমরাও এর ব্যতিক্রম নয়। সারা দুনিয়ার মুমিনরা যেমনটা খুশি, আনন্দিত এবং এই উপলক্ষে নবীকে নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছেন, বাংলাদেশের মানুষও ব্যস্ত হয়ে পড়েছেন। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আলোচনা করব মিলাদুন নবীর কথাও। সাথে সাথে আমি আজকে মাত্র এক জায়গায় একটু কথা বলে আসলাম। আমি বলছি ভাই, এখন তো আমি মনে করি বেশি আলোচনা করা দরকার আল্লাহ রসুলের আখলাকের কথাটা, আল্লাহ নবীর সুন্নতের কথা। সুন্নত বলতে আমি যে শুধু দাড়ি টুপি মিসওয়াক মনে করলাম, এটা তো ভুল কথা। আর আল্লাহ নবীর সুন্নত কি শুধু পোশাকে, বাহ্যিকভাবে না, অন্তরের দিক থেকে, আচরণের দিক থেকে, খাওয়ার ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, ঘুমানোর ক্ষেত্রেও নবীর সুন্নত আছে কি নাই? দুশ্মনের সাথে আচরণটা কেমন হবে? এই জন্য আল্লাহ নবীর ক্ষেত্রে আমরা ফজিলতের কথা যেমন নবীরা শুনবো, কতটা ফজিলত বলবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে শুধু কোরআন কারীম দিয়ে বলেন আপনি নবীর ফজিলত বলে তো আপনি শেষ করতে পারবেন না। নবীজির ফজিলত যদি শুধু কোরআন কারীম থেকে বলেন যে আল্লাহ কতটা নির্দেশ আপনাকে করেছেন আল্লাহ রসুলের ক্ষেত্রে, নবীর উপর ঈমান আনো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনো আল্লাহর উপর, তার রসুলের উপর। নবীর উপর ঈমান আনতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। নবীর ইতাআত করতে হবে, মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, আল্লাহ বলে দিচ্ছেন। নবীকে সম্মান করতে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে উপর দুরূদ পড়তে হবে, আল্লাহ বলে দিচ্ছেন। ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর সাথে আপনার আচরণ কেমন হবে? প্রতিটা পদে পদে সাহাবায়ে কেরামের মাধ্যমে আল্লাহর রসুলকে কিভাবে আমরা নবীর সাথে সম্পর্ক হবে সেটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন। যে নবীকে মাশাআল্লাহ, তো যেটা বলছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কি বলে সম্বোধন করবেন, আল্লাহ এত সূক্ষ্ম বিষয়টাও কথা বলছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, তোমরা রাইনা বলবা না, কারণ ইহুদিরা এটা গালি অর্থে ব্যবহার করে। তোমরা বলো উনজুরনা, আমাদের দিকে দৃষ্টি দেন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে শব্দ প্রয়োগের ক্ষেত্রে আওয়াজ উঁচু হবে না নিচু হবে, আল্লাহ বলে দিচ্ছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর উপরে তোমাদের আওয়াজকে উঁচু করো না। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর সামনে যাবা না, রাসূলুল্লাহর সামনে যাবা না। আল্লাহর নবীকে তিনি সম্মান কতভাবে দেখিয়েছেন। দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে এসেছে, ইমাম আসবাহানি তিনি লিখেছেন যে দেখো আল্লাহ তাআলা তার সকল নবীদেরকে নাম ধরে ডেকেছেন, আল্লাহ ডাকতেই পারেন, কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে আল্লাহ একটা ব্যতিক্রম ব্যবস্থা করেছেন যে নবী যেখানেই ডাকছেন সম্মান সূচক শব্দটি ডাকছেন। আমিরদেরকে, মালিকদেরকে, বাদশাদেরকে যেভাবে সম্বোধন করা হয় আরবি ভাষায়, আল্লাহ নবীকে সেই ভাষায় ডাকছেন। আল্লাহ আদমের ক্ষেত্রে বলছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকা ফিল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না, হে নূহ তুমি আমার পক্ষ থেকে শান্তি সহ নৌকা থেকে অবতরণ করো। ইয়া জাকারিয়া খুযিল কিতাব, ইন্নি জাকারিয়াকে কি বলছেন?
ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তোমাকে আমি ইয়াহইয়া নামক সন্তানের শুভ সংবাদ দিচ্ছি। ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহইয়া কিতাবটা শক্ত করে ধরো। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্য বানাইছো। ইয়া ঈসা ইবনে মারইয়াম ইন্নী মুতাওয়াফিকা, হে ঈসা ইবনে মারইয়াম আমি তোমাকে আকাশে উঠে নেব, পরে মৃত্যু দান করব। আল্লাহ তাআলা কোরআনে নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আপনার ক্ষেত্রে যখন আসছে, আপনার নবীর ক্ষেত্রে যখন আসছে, তখন আল্লাহ তাআলা কি বলেছেন? ইয়া আইয়ুহান নবী, হে নবী। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ তো সম্মান সূচক শব্দ দিয়ে ডেকেছেন। আবার যেখানেই নবীর নাম আসছে সাথে সাথে প্রয়োজনে নাম আনছেন, সাথে সাথে একটা লকব লাগাইয়া দিয়েছেন। যেমন বলছেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ বলছেন না রাসূলুল্লাহর সাথে বলছেন? ঠিক কিভাবে বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তাহলে যেখানেই নাম আনছেন সাথে সাথে নবীর লকব বলে দিয়েছেন, নবীর সম্মান সূচক পরিচয়টাও সাথে সাথে বলে দিয়েছেন। এগুলো বলতে গেলে অনেক লম্বা করে বিস্তারিত বলতে গেলে 1 ঘন্টা বলা লাগবে। তো আমি বলছিলাম নবীর শান এই জানার মধ্য দিয়া আপনার আমার লাভ কি? আমার অনেক ভাই এমনভাবে বলেন, বলতে আমরা শুনি যে এই যে আমরা আলোচনা করলাম নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন, এখন আপনার যদি মনে কথা আসে যে ভাই এখানে নবীর সম্মানের কথা আছে, আমলের তো কিছু নাই, আমার তো দরকার আমল, এরকম বলে না কেউ কেউ? শোনেন নাই? অনেকে এরকম বলেন যে আমার তো এখানে আমলের কিছু নাই। বলে ভাই আমলের আগে তো আরেকটা লাগে, সেটা ঈমান। ঠিক আছে কিনা? আর নবীর তাজিম, নবীর মহব্বত, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ কামিল ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার পিতামাতা, সন্তান সন্ততি, জগতের সকল মানুষ থেকে প্রিয় না হই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম যে আমার নবীকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, যে আহ্বানের ক্ষেত্রে সম্মান দিয়েছেন। আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দেখবেন তার অঙ্গ প্রত্যঙ্গের আলোচনা কোরআন কারিমে আল্লাহ তাআলা নিয়ে আসছেন। সেটা আমরা যদি বলতে যাই লম্বা হয়ে যাবে, আমি একটু ইশারা করতে পারি আপনাদেরকে, বলবো? আল্লাহ নবীর দেখেন প্রত্যেকটা অঙ্গের কথা আল্লাহ তাআলা কোরআন কারিমে বেশিরভাগ অঙ্গের কথা নিয়ে আসছেন, এবং এখানে ব্যতিক্রম বিষয়ও আছে। যেমন মূসা আলাইহিস সালাম দোয়া করছেন, আলাম নাশরাহ লাকা রাব্বিশরাহ লি সাদরি, আল্লাহ আমার বক্ষকে প্রসারিত করে দেন। আর আমার নবী দোয়া করার আগেই আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি আপনার বক্ষকে প্রসারিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনার নবীর কথা আল্লাহ বলতেছেন, আমার নবীর জিহ্বার কথা নবী আল্লাহ বলতেছেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিন, আপনার জিহ্বা দিয়ে আমি কোরআন নাজিল করেছি যাতে আপনি মুমিনদেরকে শুভ সংবাদ দেন। সুবহানাল্লাহ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী যখন কথা বলেন, তার জিহ্বা যখন নড়াচড়া করে, দিনের ব্যাপারে তিনি নিজে থেকে কিছু বলেন না, আল্লাহর পক্ষ থেকে বলেন। সুবহানাল্লাহ। আর কি আল্লাহর হাবিবের কথা বলছেন যে আমার নবীর চোখ যেটা দেখছে মেরাজে ঠিক দেখছে, মা যাগাল বাসার ওয়া মা তাগা। সুবহানাল্লাহ। আমার নবীর হাতের কথা কোরআন কারিমে এসেছে, আল্লাহ বলতেছেন, হে নবী আপনার হাতের এত মর্যাদা, যারা আপনার হাতে হাত রেখেছে তারা আপনার হাতে হাত রাখে নাই, আমি আল্লাহর হাতে হাত রাখছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা তাহতাশ শাজারাতি ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ। সমস্ত চেহারার কথা আল্লাহ বলতেছেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। سبحان الله।
ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বারবার চেহারা উপরের দিকে উঠান, এটা দেখে আমার মায়া লাগছে। আপনি বলার আগেই আপনার কিবলাকে আমি বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার হাবিবের চেহারার উসিলায় আপনি কিবলা পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ আমাদের জীবনটা পরিবর্তন করে দেন, আমিন। আমাদের জীবনটাকে আপনার গোলামের জীবন বানায় দেন, আমিন। আমি চাইছিলাম যে, বললাম যে আমার আর মন চায় না যে সব সময় খালি এক কথাই। এইমাত্র মঞ্জুর আলী সাহেবকে আমি বলে আসলাম যে যেখানেই গেলেন যাওয়ার ফলেই মাইল লেগে যায়, যেটা ঈদ মিলাদ, ঈদ বলা যাবে কি যাবে না, আসেনি, বুঝেন না? কত বলবেন ভাই, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার যার মতো থাকতে দেন। আসেন মূল কথায়। এই যে আমি একটা বই নিয়ে আসছি, হয়তো আজকে আর পারবো না যে লম্বা একটু কথা বললে কিতাব থেকে নবীজির শান, এই 700 পৃষ্ঠার বই আল ওয়াফা বিতারিফিল মুস্তাফা, ইমাম ইবনুল জাওজি লিখছেন। এখান থেকে একটু শুনেন যে নবীজি তার নিজের সম্পর্কে কি বলছেন, নবীজি তার আম্মার সম্পর্কে কি বলছেন, তার বংশ সম্পর্কে কি বলছেন। আল্লাহ আমাদেরকে এগুলা শোনার, এবং এই যে উদ্দেশ্য আমাদের বসা, যে নবী সম্পর্কে জানা, বলে নবীর সম্পর্কে জানবো কোন সময় সম্পর্কে, নবুয়তের আগের না পরের। মুমিনের জন্য সব জীবনই নবীর প্রয়োজন। নবুয়তের আগেরটা যখন জানবো, সেখানে আমল না থাকতে পারে, কিন্তু সেখানে ইমানের খোরাক আছে, আছে কি নাই? আমল নাই বলবেন, কিন্তু আছে। কারণ কি, আল্লাহ রসুলকে যখন সান্ত্বনা দিলেন, আমি অনেক জায়গায় আলোচনা করছি, এটা পত্রিকায় দেখলাম এই কথা চলে আসছে, তারপরেও আপনাদেরকে বলছি, যদি মনে হয় আপনার মনে প্রশ্ন আসে যে 40 বছর আগে আমার নবীর জীবন আলোচনার প্রয়োজন আছে কিনা, তো এই কথা বলে প্রকারান্তরে আপনি কি বলতে চাইলেন যে নবীর 40 বছরের আগে আলোচনা করার মতো কিছু নাই? আপনি কি বলতে চাইলেন এমন কিছু আছে যেটা উম্মতকে লজ্জা দিবে? নাউজুবিল্লাহ। বরং আপনি এই জন্য জানবেন, আমার নবীর সেই শিশুকাল থেকে, সেই শিশুকাল বলেন ত্রিমাতৃগর্ভ থেকে তিনি তার যে ইরহাসাত প্রকাশ পেয়েছে, জন্মের সময় যে তার ইরহাসাত প্রকাশ পেয়েছে, তারপরে শৈশবে, কৈশোরে, যৌবনে তার যে জীবন কত পবিত্র ছিল। আল্লাহ যেটার ঘোষণা দিয়েছেন কোরআন কারিমে, যে আমি আপনার পূর্ণ জীবনের শপথ নিছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। লা, কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলতেছেন লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, হে নবী আমি আপনার জীবনের শপথ নিয়ে বলছি, তারা তাদের বিভ্রান্তির মধ্যে বিমজ্জিত আছে। তাহলে নবীর জীবনের শপথ নিয়েছেন আল্লাহ তাআলা। উলামায়ে কেরাম বলেন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে একজনের জীবনের শপথ আল্লাহ তাআলা নিয়েছেন, একজন। সারা সৃষ্টির মধ্যে একজন মানুষের জীবনের আল্লাহ শপথ নিছেন। আল্লাহ চন্দ্রের শপথ নিছেন, আকাশের শপথ নিছেন, সূর্যের শপথ নিছেন, আল্লাহ কোরআনের শপথ নিছেন, কিন্তু সৃষ্টিকুলের মধ্যে একজন মানুষের জীবনের শপথ নিছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই জীবনকে আপনি আলাদা করতে যাবেন না, কারণ আলহামদুলিল্লাহ আমার নবীর জীবনের সেই শৈশব বলেন, শুধু শৈশব না, ঠিক জন্মের সময় থেকে বলেন, সেটা কারামতওয়ালা জীবন। আলহামদুলিল্লাহ। ইতিহাসে আসছে কি, রাসূলুল্লাহ দুনিয়ায় আসছেন কিভাবে? সিজদারত অবস্থায় আসছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দুনিয়ায় যখন আসছেন, তখন তার জিহ্বায় আল্লাহর জিকির জারি ছিল। সুবহানাল্লাহ। নবীজি যখন আসছেন, তার আঙ্গুলটা ঊর্ধ্ব জগতের দিকে ছিল, তিনি যেন বলে দিচ্ছিলেন আমি এক আল্লাহর খবর নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার পরে, আমি সংক্ষেপে বলছি, বেদায়া নেহায়া খুলেন, ইবনে ইসহাক খুলেন, যে কোনো ইতিহাসের কিতাব খুলেন আপনি পেয়ে যাবেন। আপনি দালাইলুন নবুওয়া লিল বাইহাকি খুলেন, দালাইলুন নবুওয়া লিল আসবাহানি খুলেন, সবখানে এই কথাগুলো পাবেন যে নবীজি দুনিয়ায় আসার পরে দুনিয়া থেকে এক মুষ্টি মাটি নিছেন হাতে। এটার দ্বারা ব্যাখ্যা করা হয়েছে যে সারা পৃথিবী আমার হাতের নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। আপনার নবী কেমন ছিলেন? বলে আপনার নবীর এই দাওয়াতের যে ব্যক্তি, এটা দেখে সারা দুনিয়ার মানুষ বিস্মিত হয়ে যায় যে আরবের সেই মরুভূমিতে, যেখানে কোনো সভ্যতা ছিল না, যেখানে কোনো আশেপাশে অনেক বড় বড় সভ্যতা ছিল, পারস্য ছিল, রোম ছিল, কিন্তু আরবরা জাহিলিয়তের অন্ধকারাচ্ছন্নে তারা নিমজ্জিত ছিল। সেই আরবরা অর্ধজাহান দখল করে ফেলেছে মাত্র 30 বছরের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? আমার নবীর দাওয়াতের যে সর্বব্যাপিতা, এটা বোঝা গেল। তা আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই যে 40 বছরের আগের যে কথাগুলো বলছিলাম, যে তিনি জন্মের সময় নবীজি নিজে বলতেছেন, নবীর ক্ষেত্রে 3 কথা।
যে আমি হচ্ছে ইব্রাহিমের দুয়ার ফসল, দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাআতনি। আমার মা যা দেখছেন আমাকে জন্ম দিতে, ওই হাদিসের মধ্যে আসছে যে আমেনা দেখছেন নবীকে দুনিয়া যখন আসছেন তার ঘরটা আলোকিত হয়ে গেছে, এই আলোতে তিনি সুদূর সিরিয়ার প্রাসাদগুলো দেখে ফেলেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর জন্মটা ব্যতিক্রম কিনা বলেন? আসেন, বলে নবী শিশুকালে কেমন ছিলেন জানতে মন চায় কিনা? চাই। আমার তো উচিত, মানে আপনার দুনিয়ায় যদি কোনো মানুষের একটা নাতি হয় তার, আর আপনি বিদেশে থাকেন, বিস্তারিত জানতে চান কি চান না? কেন? বলে এটা মহব্বত, ভালোবাসা। হাসতেছে না কাঁদতেছে, ঠোঁটটা কার মতো হইছে, আছে নি, নাকটা কিরকম হইছে, কিসের পরিচয় এটা? এটা মানুষের মহব্বতের একটা পরিচয়, যে সব কিছু জানার আগ্রহ। বলে আপনার নবী শিশুকালে কেমন ছিলেন? বলে আমার নবী যখন হালিমার ঘরে গেছেন বরকত হইছে, আপনারা সব জানেন। হালিমা আসছেন সবার শেষে, কেন? ওনার উষ্টিটা দুর্বল ছিল। যাওয়ার সময় সব শেষে রওনা দেয়া দেখা যায় সাথীদেরকে তিনি পাস করে চলে যাচ্ছেন। সুবহানাল্লাহ। তারা জিজ্ঞেস করতেছে, হালিমা তুমি কি মক্কায় গিয়ে উটটা বদলাই ফেলছো নাকি? সুবহানাল্লাহ। উটটা বদলাইছেন না ওই নবীর বরকতে? আচ্ছা, ওখানে যাওয়ার পরে কি হয়েছে? বলে অনেক কারামতি করছে, অনেক আল্লাহ তার নবীকে অনেক শারাফত কারামত দান করছেন। মানে নবুয়তের আগের বিষয়গুলোকে তো ইরহাসাত বলা হয়, ওইটা আমি জানি। যাই হোক, এই বিষয়ে একটা লেখাও আছে, আমাদের মাথিউরার প্রিন্সিপাল সাহেবের একটা সুন্দর লেখা আছে ইরহাসাতুন নবী, এটার উপরে একটা বই লিখছেন উনি, পারলে এটা একটু পড়ে নেবেন। আমরা তো আসি শুধু এইভাবে যেন না হয় যে 10 মিনিট 5 মিনিট, নবীকে সাথে রাখেন, বই সাথে রাখেন, পড়েন, ঘরে পড়েন, বাচ্চাদেরকে নিয়ে পড়েন। এই মাসটা কাটান এইভাবে যে আল্লাহ নবীর সিরাতটা, নবীর আখলাকটা জানার একটা সুযোগ হিসেবে নেন। একসাথে বসে খবর যদি দেখা যায় ঘরে, তাহলে একসাথে বসে নবীর জীবনী পড়া যায় না? আল্লাহ তৌফিক দান করুন। তো নবীজি যখন গেলেন, কোথায় গেলেন? হালিমার ঘরে। দুইটা ঘটনা মনে পড়তেছে। একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে তিনি বলতেছেন যে আমার এই সন্তানটা কি করে? বলে আল্লাহ নবী তার মায়ের দুধ মার 2টা স্তন থেকে একটা পান করতেন, একটা আরেকটা দুধ ভাই আছে তার জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে জিজ্ঞাসা করছেন হালিমাকে, এই বইটা একটু নিয়ে যান। হালিমাকে জিজ্ঞেস করছেন, কে বলবো আমি, হালিমাকে জিজ্ঞেস করছে আয়েশা তার সঙ্গী সাথী মহিলারা, হে হালিমা কেন তুমি এই রাতের বেলা আলো জ্বালাইয়া রাখো এই অভাবের সময়ে? বুঝেন নাই কথাটা? বুঝেন নাই? অর্থাৎ রাতের বেলা যে তিনি রাসূলুল্লাহ যে তার ঘরে আসেন, তারা এসে জিজ্ঞেস করে যে এখন তুমি রাতে বাতি জ্বালাও কেন? ওইটা কি বিদ্যুতের যুগ ছিল নাকি? কেমন ছিল? বলে ওই সময় আলো খুব গুরুত্বপূর্ণ ছিল, আলোটা খুব দামি ছিল, প্রয়োজন ছাড়া মানুষ জ্বালাইতো না, জ্বালানোর সুযোগ ছিল না। তো মহিলারা এসে প্রশ্ন করতেছে যে যে তুমি কেন রাতে আলো জ্বালাও তোমার ঘরে? তিনি বললেন, ওয়াল্লাহি লাম উকিদু নারা, আল্লাহর শপথ আমি কোনো আগুন জ্বালাই না, এটা আমার ঘরে যে বাচ্চা আনছি তার চেহারার প্রতিবিম্ব। সুবহানাল্লাহ। তাহলে শিশুকালে আপনার নবীর মধ্যে ফজিলত ছিল কি ছিল না ভাই? আলহামদুলিল্লাহ। কৈশোরে আমার নবী বলতেছেন, এই কিতাবের মধ্যে দেখলাম যে আল্লাহ নবী বলতেছেন আমি ওই পাথরটাকে চিনি যার পাশ দিয়ে গেলে আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। সুবহানাল্লাহ। আপনার নবী যখন যুবক ছিলেন তখন কেমন ছিলেন? বলে আপনার নবীকে তখনও আল্লাহ তাআলা তার দয়ার চাদর দিয়ে রক্ষা করেছেন। অনেকবার এটা আলোচিত হয়েছে যে কেমন? বলে আমার নবীকে নিয়ে কয়েকজন দর্শে যে আজকে যাইতে হইব মেলায়। মেলায় কি তা বালা খাম হয় না বাদাম হয়? আগে আমরা যখন ছোট খালে ছিলাম, মনে আছে আমার, মাদ্রাসার ছাত্রদের একটা দায়িত্ব আছে, কোনো জায়গায় মেলা হইলে এটা বাংলা জানেন এটা, এখন তো মামলা হয়ে যায় মনে জানি না, কিন্তু মেলা হইলে আমরা আমাদের মাদ্রাসা থেকেও গেছে বহু দূরে। মেলা হইতে, মেলা কি ভালো না খারাপ? মানে সব সময় খারাপ আমি বলবো না, কিন্তু খারাপ অনেক কিছু যুক্ত হয়ে যায় নাকি? আচ্ছা, এমনি যদি দোকান টোকান দেয় তো সেটা ভিন্ন কথা, ওয়াজের মধ্যে দোকান হয় তাই না, হইতে পারে হয়তো, কিন্তু পর্দা টর্দা মেনটেনের ব্যাপার আছে। তো আল্লাহ নবীকে একদিন তার সঙ্গীরা ধরলেন যে যাইতে হবে তোমাকে, তুমি শুধু সরাসরি থাকা হবে না, আমাদের সাথে যাইতে হইব কাজ মেলায়। নবীজি মানতেছেন না, কিন্তু তারা টানাটানি শুরু করছে, নিয়ে রওনা দিছে। রাস্তায় নবীর এমন ঘুম ধরছে
যে এখন এরা নবীকে আর জাগাইতে পারে না, একসময় বিরক্ত হয়ে নবীকে রেখে তারা গেছে। নবীর ঘুম ভাঙছে, ওই দিনের পরের দিনের সূর্যের আলোতে আমার নবীর ঘুম ভাঙছে। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ যেন বুঝাই দিলেন যে আমার হাবিবকে আমি কোনো পঙ্কিলতায় যুক্ত হতে দিব না। সুবহানাল্লাহ। দালাইল নবুয়ার মধ্যে আসছে, আবু তালেব বা তার পরিবারের কেউ একজন নিয়ে গেছিলেন, বলছিলেন তুমি হুবলকে বা উজ্জাকে সিজদা করো। আল্লাহ রসুল বলছেন আমাকে নিষেধ করা হয়েছে, আমি যেন এটা না করি। সুবহানাল্লাহ। আপনার নবী সেই নবী যাকে শিশুকালে যার উসিলা নেয়া বৃষ্টি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাহাতের সময় কে বৃষ্টির জন্য দোয়া করেছেন? আবু তালেব, খাজা আবু তালেব। দেয়ালের মধ্যে, কাবার দেয়ালের মধ্যে রসুল্লাহকে লাগাইয়া চেহারার দিকে ইশারা করে বলছেন এমন একটা চেহারা যার উসিলা নিয়ে বৃষ্টি চাওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমার কোনো ভাইয়ের মনে এই প্রশ্ন আসে কিনা, বলে আবু তালেব তো ইমানের উপর মারা যান নাই, হাদিস শরীফে আসছে, তাইলে আবু তালেবের কবিতা দিয়ে আপনারা গৌরব কেন করেন? বুঝেননি? এখন তো যদি কেউ কাফের হয়, যে কাফের কি বলছে এটা আপনার আমার কি আসে যায়? বলে আপনি জানেন না, এটাও এখন আর আবু তালেবের কথা থাকে নাই, এটা সাহাবীর কথা, রসুল্লাহর একরার স্বীকৃতি পাইয়া এটা হাদিস হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলবো, ঘটনা বলবো আমি, শুনেন। একদিন আসছেন আল্লাহ রসুলের কাছে মদিনার বাসী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কাহাত অনাবৃষ্টিতে শেষ হয়ে যাচ্ছে, আপনি একটু দোয়া যদি করতেন বৃষ্টিটা আসতো। আল্লাহর নবী মিম্বরে ছিলেন, নবীজি দোয়া হাত তুলছেন, সাথে সাথে মেঘ ডাক শুরু করছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি যখন হইছে, বৃষ্টি হইতে হইতে নবীজি মিম্বরে থাকা অবস্থায় একজন দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ আল গারাক আল গারাক, ডুবে গেলাম, আপনি দোয়া করেন যেন আমরা ডুবে না যাই, বৃষ্টি যেন আল্লাহ থামায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পড়লেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের আশেপাশে নিয়ে যান বৃষ্টি। তখন বৃষ্টি থেমে গেল, আর নবীজি খুব হাসলেন, নবীজির দাঁত মুবারক দেখা গেল। তখন তিনি বললেন হাল্লা বা তালিব, হায় হায়, আজকে যদি আবু তালেব জীবিত থাকতেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, অথবা আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওই কবিতার কথা স্মরণ করছেন যে কবিতার মধ্যে কি বলছিলেন? আবু তালিব বলছেন ওয়াবিয়াদু ইউসসাসকাল গামাম বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুন লিল আরামিলি। তাইলে বোঝা গেল যে রাসূলুল্লাহর সামনে সাহাবী এই কবিতা পড়লেন, নবীজি স্বীকৃতি দিলেন। তার মানে নবীজি বললেন আমার চাচা যে বলছিলেন আমার চেহারার কারণে বৃষ্টি আসে, আলহামদুলিল্লাহ আজকে তো বৃষ্টি আসছে, যদি আবু তালিব এটা দেখতেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল যে আপনার নবীর শিশুকালে নবীর পূর্ব জীবনেও আল্লাহ তাআলা তাকে, মানে নবুয়তের প্রকাশের পূর্বের জীবনেও আল্লাহ তাকে হেফাজত করেছেন, তাকে দিয়ে ইসলামের কাজগুলো আল্লাহ করে এনেছেন, যদিও তখন রিসালাতের ঘোষণা আসে নাই। তো তাইলে কি বোঝা গেল যে আমার নবীর পূর্ণ জীবনটাই পুত পবিত্র। তা আমি আসলে একটু নোট নিয়েছিলাম আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য, একটা দুটো পৃষ্ঠা নিয়ে আসছিলাম, হয়তো এখন আর পারবো না, যে কারণে বলছিলাম যে আসেন আমরা এই জায়গায় আসি যে আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আমরা কি কি ফজিলত পাইলাম, একটু জানতে মন চায় না? আচ্ছা, এমনই ধরেন আমরা একটা দুর্বল হাদিস থেকে আমি বলছি, মনে পড়ছে এই জন্য, এটা লম্বা হাদিস আছে এই কিতাবের মধ্যে, কিতাবটা আনছিলাম আল ওয়াফার মধ্যে আসছে। সেটা কি, যে মুসা আলাইহিস সালাম অনেক কিছু দেখে বলছিলেন আল্লাহ একটা তো উম্মত দেখলাম যে দোয়া করলেই কবুল হয়, আমার উম্মতকে বানায় দেন। আল্লাহ বলেন না, এটা তো উম্মতে মুহাম্মদ। আল্লাহ এমন একটা উম্মত দেখলাম সদকা বা গনিমত খাইতে পারে, না এটা উম্মতে মুহাম্মদ। বুঝেন নাই? আগের যুগে গনিমত খাওয়া যাইতো না, ওইটা বাইতুল মালে জমা দিতে হইতো পুরোনোটা, আর যেটা কুরবানি দেওয়া হইতো আল্লাহর নামে, এইটার গোশত খাওয়া যাইতো না, এটাও রেখে দিতে হইতো। বুঝেন নাই? মানে এমন একটা উম্মত কুরবানি দিয়ে আল্লাহর নামে গোশত খায় নিজে, তারপরে সব সুবহানাল্লাহ ফজিলত পাইছেন কিনা? আল্লাহ বলেন তিলকা উম্মাতু মুহাম্মদ, এটা তো উম্মতে মুহাম্মদ। আল্লাহ এমন একটা উম্মত দেখলাম যে তারা গুনাহ করে যদি চোখের পানি ফেলে সাথে সাথে মাফ হয়ে যায়, ক্ষমা চাইলেই শেষ। বলে আল্লাহ বলে এটাও তো উম্মতে মুহাম্মদী। এইভাবে অনেক ফজিলতের কথা সব মনে আসতেছে না, বলতেছিও না আমি, লম্বা হাদিস, 1.5 পৃষ্ঠার হাদিস। তিনি বললেন যে আল্লাহ এত ফজিলত যখন তিনি দেখলেন, মানে আল্লাহ এটা দলিল পাওয়া গেল কি না? আচ্ছা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা কি করেছেন?
যে আমাদেরকে আল্লাহ তাআলা আর কি করছেন বলে এই উম্মতের জন্য দ্বীনকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। নবীজি বলছেন বাশশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। শুভ সংবাদ দাও, ভয় দেখাইও না, সহজ করো, কঠিন করো না। আমার নবীর আখলাক ছিল, আম্মাজান বলেন, দুইটা কঠিন বিষয় আসলে এর মধ্যে আহওয়ান যেটা, সহজ যেটা, তিনি সেটা গ্রহণ করতেন। কেন? রাহমাতান ওয়া শাফকাতান লিউম্মাতিহি, তার উম্মতের জন্য যেন সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই দিনটা সহজ না কঠিন? সহজ কিভাবে? বলে আল্লাহ আমার নবীকে দিয়ে কি করছেন, যে উম্মতদেরকে কোনো ফজিলত যেটা দেওয়া হয় নাই, নবীজি বলছেন 5টা জিনিস খাসভাবে আমাকে দেওয়া হয়েছে। নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, আমাকে 1 মাসের দূরের পথ থেকে শত্রুরা ভয় করে। আর জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, জমিনকে আমার জন্য, আমার উম্মতের জন্য, আমার জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে, মানে দুনিয়ার যে কোনো প্রান্তে। আগের যুগে উম্মতের বৈশিষ্ট্য ছিল, বিধান ছিল যে তারা তাদের ইবাদত গাহের বাইরে যদি ইবাদত করে সেই ইবাদত কবুল হবে না। আর আপনার জন্য আল্লাহর হাবিবের ওসিলায় দুনিয়ার যে কোনো পাক মাটিতে দাঁড়ায় আপনি আল্লাহু আকবার বলে নামাজ পড়বেন, কবুল হবে। ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা, এটা বুদ্ধিতে আসে? আল্লাহ এটাও কবুল করছেন। পানি পাও না, অসুস্থ হইছ, মাটি দিয়ে গোসা দাও, আমি তোমাদের পবিত্র হিসাবে ধরে নেব। সুবহানাল্লাহ। তাইলে এই দিনকে সহজ করে দিয়েছেন আমাদের জন্য। এই নবীর বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন কি, যে আল্লাযীনা ইয়াত্তাবিউনা আন-নাবিয়্যাল উম্মিয়্যাল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত-তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইয়াদাউ আনহুমুল ইসরা ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। হাফিজ সাহেব আসেননি? কেউ আসেননি? হাফিজ সাহেব আয়াত ঠিক আছে না? এটা হইছে নি? তাইলে এখানে আল্লাহ বলছেন ওয়া ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, যে আগে থেকে তাদের উপর যে অর্গল ছিল, বোঝা ছিল, এই নবীর উসিলায় এটা দূর করে দিয়েছি আমি। সুবহানাল্লাহ। কি ছিল? বলে আগের যুগের বিধান ছিল কেমন? বলে আল্লাহর হাবিবের আগে বনি ইসরাইলের একটা বিধান ছিল যে তোমরা যদি গুনাহ করো, তওবার পদ্ধতি আল্লাহ বলে দিচ্ছেন কি, ফাতুবু ইলা বারিইকুম ফাকতুলু আনফুসাকুম, রবের কাছে তওবা করো, নিজে নিজেকে হত্যা করো বা একে অন্যকে হত্যা করো। তওবার বিধান ছিল কঠিন, হত্যার মধ্য দিয়ে তওবা, একজন আরেকজনের কল্লা কাটবে অথবা নিজে নিজেকে কাটবে, এটা ছিল তওবা। উম্মতে মুহাম্মদের তওবা কি? আল্লাহর হাবিব বলেন আত-তাওবাতু আন-নাদামাতু, তওবা হচ্ছে আমার উম্মত যদি গুনাহ করে, পাহাড় সম গুনাহ করে লজ্জিত হয়ে যায়, 1 ফোঁটা চোখের পানি চলে আসে, মনে মনে লজ্জিত হয়, আল্লাহ তাকে মাফ করে দেবে। তাহলে আপনার জন্য তওবাটা সহজ না কঠিন হলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন। আর কি বলে? গনিমতকে হালাল করে দিয়েছেন। ফাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা, আল্লাহ আমাদের জন্য গনিমতকে হালাল করছেন, তাদের জন্য এটা হারাম ছিল। আগের যুগে বিধান ছিল যে ময়লা যদি কোনো কাপড়ে লেগে যায়, বনি ইসরাইলের সময়, তো কাপড়টা কেটে ফেলতে হবে, ধুইলে হবে না। আপনার নবীর জন্য এটা সহজ করে দেওয়া হয়েছিল। বনি ইসরাইলের একটা সময় এরকম বিধান ছিল, কেউ যদি রাতের বেলা একটা গুনাহ করত, তাহলে দিনের বেলা তার দেয়ালের মধ্যে লেখা উঠত অমুকের ছেলে অমুক এই গুনাহ করছে। আল্লাহ আমাদের জন্য কি করেছেন? আল্লাহ সাত্তারুল উয়ুব, আমাদের আয়াতটা দেখে রাখেন, এমনকি কিয়ামতের ময়দানে সেই বান্দাকে আল্লাহ লজ্জা না দিয়ে মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস পেয়েছি আমি, আল্লাহর হাবিব বলতেছেন যে আল্লাহ বলবেন সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া আনাল ইয়াউম আসতুরুহা আলাইকা ফিল আখিরা, আমি যেহেতু দুনিয়ায় তোমাকে লজ্জা দেই নাই, আখিরাতেও লজ্জা দিব না, তোমাকে গোপনে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আহা, এইজন্য আমার বড় চাচা একটা দোয়া পড়েন, বড় সাহেব, দোয়ার মধ্যে খানেকায় জাননি, খানেকায় বসা হয়নি, এখানে জিকির আজকার হয় কিনা জানি না আমি, সপ্তাহে মাসে এই যে মঞ্জুর আলী সাহেব আছেন, ধনপুরি সাহেব আছেন, এদের কাউকে আইনে পারলে জিকির করবেন। হাসান বসরি বলছেন 40 দিন যদি কেউ জিকিরের মজলিসে না বসে, তার দিলটা কি হয়ে যায়? পাথর হয়ে যায়, কাসওয়া হয়ে যায়, হ্যাঁ, শক্ত হয়ে যায়। তাহলে কি বলছিলাম যে আমার বড় চাচা প্রায় শুনছি একটা দোয়া পড়েন, অর্থ কি আমরা বুঝি? ইয়া খাফিয়াল লুৎফে আদরিকনি বিলুৎফিকাল খাফি, হে গোপনে দয়া করনেওয়ালা, তোমার গোপন দয়া দিয়ে আমাকে ধরো, মাফ করো। সুবহানাল্লাহ। কেন? বলে আল্লাহর কাছে এটা আপনি চাই। দেখুন বলেন, যদি এইভাবে আয় প্রকাশ হওয়া শুরু হইতো, তাহলে কয়জন বাবা আছে ছেলের সামনে মুখ দেখাইতে পারতো? বুঝলেন না কথাটা?
চাঁদেরও তো কালো দিক থাকে, গুনাহ নাই এমন মানুষ আছে? আছে? আন-নাস কুল্লুহুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সকল মানুষই গুনাহগার, কিন্তু আপনার হাবিবের কারণে, আল্লাহর হাবিবের কারণে আমাদের গুনাহগুলো লুকিয়ে রাখার বিধান আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। যদি একবার মাফ চেয়ে নেয়, আল্লাহ তাকে গোপনে রাখছেন, গোপনে গোপনে মাফ করে দেন। আবার অনেক সময় নিজে থেকেই মাফ করেন। তাহলে এখন বেশি বেশি লুকাইয়া গুনাহ করতাম না কি তার খেয়াল না? আল্লাহ আমাদেরকে ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আল্লাহ বলতেছেন প্রকাশ্য এবং বাতিনি গুনাহ তোমরা ছেড়ে দাও। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। তাহলে আমাদের এই উম্মতের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে সারা পৃথিবীকে নামাজের স্থান করে দেওয়া হয়েছে। জুইলাত লিল আরদু মাসজিদাও ওয়া তাহুরা আইনামা আদরাকানিস সালাত সাল্লাইত ওয়া কানা মিন ক্বাবলি। আমার আগে যারা ছিল তাদেরকে এই সুযোগটা দেওয়া হয় নাই। আবার আমাদের যে আন্না সুফুফ এই উম্মতের প্রথম এই উম্মতের নামাজের কাতারকে ফেরেশতাদের কাতারের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন। আল্লাহর হাবিব এটাকে মিলাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। জয়লা সুফুফানা কাসুফুফিল মালাইকাতে আইফিস সালাত, নামাজে যে আমরা নামাজে দাঁড়াই এটা ফেরেশতাদের কাতারের সাথে তুল্য। ওয়া জয়লাত লাল আরদু কুল্লুহা মাসজিদা, নবীজি বলেন তিনটা ফজিলত আমার উম্মতকে দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে জমিনকে মসজিদ বানানো দেওয়া হয়েছে। ওয়া জয়লাত তুরবাতুহা লানা তাহুরা, আর এটার মাটিকে আমাদের জন্য পবিত্রতার বস্তু বানিয়ে দেওয়া হয়েছে। ইসলাম নাজিদ আল মা, যখন আমরা পানি পাবো না তখন। তাইলে বোঝা গেল এই যে আমাদেরকে আল্লাহ তাআলা তার হাবিবের কারণে যে সম্মান, কিয়ামতের দিন আল্লাহ বলতেছেন এই উম্মতকে আল্লাহর পক্ষ থেকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রব্বির রহিমের পক্ষ থেকে তোমাদের প্রতি সালাম। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন যে আমরা সাহরি খাই। বুঝেন কথাটা? সাহরি খাই, সাহরি খাই, এটা তো ইবাদত, জানেন কিনা? সাহরি খাইলে সওয়াব হয়, জানেন কিনা? তাসাহহারু ফাইন্না ফিহি লাকুম বাল বারাকা, সাহরির মধ্যে বারাকা আছে, বরকত আছে। আরেকটা হাদিস আসছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, সাহরি যে খায় আল্লাহ তার ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আল্লাহ তাকে দয়া করেন। সুবহানাল্লাহ। আমি খাইলাম আমার পেট ভালো রাখার জন্য, নাকি শরীর শক্ত রাখার জন্য, আর আল্লাহ কি করছেন বলে এর বিনিময়ে তার হাবিবের উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা রহমতের সাথে স্মরণ করছেন। আমি সাহরি খাই রোজায় যাতে কষ্ট কম না হয়, না বুঝে এরকমও তো হয়। তা আপনি নিয়ত করে ফেলেন যে সাহরি খাবো বরকতের জন্য, সাহরি খাবো আল্লাহর পক্ষ থেকে সালাম ইউসাল্লুন সালাত পাওয়ার জন্য। আল্লাহর সালাতটা ভিন্ন। আল্লাহর সালাত মানে কি? আল্লাহর সালাত হচ্ছে কি রহমতের সাথে আমাদেরকে স্মরণ করেন। কিয়ামতের দিন এই উম্মতের জন্য ছোট হবে। আল্লাহর হাবিব বলতেছেন ইয়াউমুন কানা, আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের কথা কি, যে কানা মিকদারুহু আলফা সানা, কিয়ামতের একটা দিন হবে কত বছরের মতো? 1000 বছরের মতো। 50 আলফা সানা। হ্যাঁ, তাহলে মিকদারু 50 আলফা সানা, 50,000 বছর হবে, এক দিনের সমান হবে। কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। আর এই উম্মতের জন্য হাদিস শরীফে আসছে আল্লাহর হাবিব বলছেন ক্বালা ইয়াউমুল কিয়ামা আলাল মুমিনিন কাকদরে মা বাইনা যুহর ওয়াল আসর, এই উম্মতের জন্য, মুমিনদের জন্য কিয়ামত হবে জুহর এবং আসরের মধ্যবর্তী সময়ের মতো সংক্ষেপ। সুবহানাল্লাহ। তাহলে এই নবীর উম্মত হইয়া আমরা শুকরিয়া আদায় করব কিনা? আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা যেন সকাল সন্ধ্যা দোয়া করি রাদিতু বিল্লাহি, বলেন রব্বা ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন ওয়া আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা, আল্লাহকে রব হিসেবে পাইয়া, ইসলামকে দ্বীন হিসেবে পাইয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী ও রাসূল পাইয়া আল্লাহ আমি খুশি। যদি এই কথা কেউ সকাল সন্ধ্যা 3 বার বলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন। কেউ যদি 3 বার বলে, অন্য হাদিসে আসছে সে যে বলছে রাদিতু, আমি রাজি হয়ে গেছি, তখন হাদিসে আসছে কিয়ামতের দিন আল্লাহ তাকে রাজি করে দেবেন। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ফজিলত এই উম্মতের, যে কিয়ামতের দিন হিসাব বিবেচনা মতো কার আগে হবে বলে, উম্মত তো বাই রোটেশনে আদমের উম্মত থেকে নিয়ে এইভাবে হিসাব হওয়ার কথা ছিল না। কিন্তু নবীজি বলতেছেন শোনো, এটা মুহাদ্দিস সাহেবের মুখ থেকেও শুনছি, হাদিস শরীফের মধ্যে পাইতেছি, নবীজি ফরমাচ্ছেন যে নাহনু আখিরুল উমাম ওয়া আউয়ালু মান ইউহাসাব, আমরা উম্মতের মধ্যে সর্বশেষ আসছি, কিন্তু
কিয়ামতের দিনে আমাদের হিসাবটা আগে নেওয়া হবে। ইকাল আইনাল উম্মাহ আল উম্মিয়া ওয়া নাবিয়ুহা, হ্যাঁ এই তাদের নবী উম্মি নবীর উম্মতরা কোথায়, নবী কোথায়? ফানাহনুল আখিরুন আল আউয়ালুন, নবীজি বলতেছেন আমরা এসেছি শেষে, কিন্তু আমাদের হিসাব হবে আগে আগে। সুবহানাল্লাহ। আমাদের হুজুর মদ্দিসা হুজুর এর একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা কি বলছেন শুনেন, আমাদের এটার অযৌক্তিক না, আল্লাহকে কেউ প্রশ্ন করতে পারবে না। হুজুরের ওয়াজ শুনছেন তো আপনারা, মনে করে দেই অনেক শুনছেন। হুজুর বলছেন যে এটার ব্যাখ্যা হচ্ছে এই যে আগের উম্মতরা এই কথা বলতে পারবেন না যে আল্লাহ আমরা আসলাম আগে, এদের কেন হিসাব হচ্ছে আগে, এটা বলতে পারবেন না। কেন বলে আমরা একটা বিবেচনায় তাদের আগে, তাদের সকলের কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আর সকল নবীদের যে কালেমা সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীর কালেমাটা আর আমার নবীর উম্মতের কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং বোঝা গেল ইমানের বিবেচনায় আমরা প্রথম, এই জন্য আমাদের হিসাবটাও প্রথম। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা জানি এটা নিশ্চয়ই আপনাদেরকে কেউ না কেউ বলেছেন যে আমার নবীর শান সম্পর্কে যদি আপনি বলতে চান তাহলে বলে শেষ করা যাবে না। আমি আর কতক্ষণ বলবো বলেন? 5-7 মিনিট বললে শেষ করি না? এটা তো 10টার মধ্যে শেষ করতে হবে। আপনারা মিলাদ শরীফ পড়তে না 10টা পর্যন্ত তো ওকে, তাহলে আমি আরো 10-15 মিনিট বলে 20 মিনিটে শেষ করে দিবে আপনার মিলাদ। জি, তা আমি যেটা বলছিলাম, এবং এটা কবিতায় বলেন, আপনি কোরআন দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। বুঝেন না এই কথাটা? এতক্ষণ কি বললাম? নবীর শান কোরআন কারিমে আছে কি নাই? কতভাবে আপনি বলবেন যে আপনার নবীর শান? আল্লাহ তাআলা তার সম্মানের কথা নিজে বলছেন, তাকে সম্মান করতে বলছেন, তাকে ভালোবাসতে বলছেন, তার এতাআত করতে বলছেন, তার উপর ঈমান আনতে সর্বপ্রথম হচ্ছে ঈমান, মহব্বত, এতাআত, এই সব কিছু কোরআন দ্বারা সাবিত। আবার আপনি যদি আসেন বলে হাদিস যারা, নবীজি তার নিজের ফজিলতের কথা নিজে বলছেন যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন এসে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন আমি কেমনটা আপনার শানকে উচ্চকিত করেছি? ওয়ারাফায়না লাকা যিকরাক কাইফা রাফাতু যিকরি, আমি আপনার সম্মানকে কিভাবে উচ্চকিত করেছি? আল্লাহর হাবিব বললেন যে এটা আল্লাহ ভালো জানেন। তখন আল্লাহর বললেন ইজা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহ যেখানে শরীক হই আপনি নিজে নবীও সেখানে শরীক হন। সুবহানাল্লাহ। আপনি যখন কালেমা পড়েন, আল্লাহর উপর ঈমান আনেন, তখন সেই কালেমার মধ্যে, ঈমানের কালেমায় নবীর নাম আছে কি নাই? বলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজের জন্য যখন আহ্বান করা হয় সেখানে আল্লাহর নামের পরে নবীর নাম আছে কি নাই? এই জন্য বলছেন নবীর কবি যিনি হাসান ইবনে সাবিত, দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বালাল মুআজ্জিনু ফিল খামসি আশহাদু, যে দেখো আল্লাহ কেমন সুন্দর করে নিজের নামের সাথে নবীর নাম মিলিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন যখন 5 ওয়াক্ত আযান দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরেই বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদ। আর যদি দেখো নবীর নামকে আলাদা করছেন, তাহলে আল্লাহ তার নাম রাখছেন মাহমুদ, নবীর নাম রাখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি নবীর শান বলতে চান, কোরআন কারীম দিয়ে বলেন। নবীর শান বলতে চান, হাদিস দিয়ে বলেন। নবীর শান বলতে চান, কবিতা দিয়ে বলেন। আছে কি নাই কবিতা? وأحسن منك لم تر قط عين وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء। سبحان الله। নবীর সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার চেয়ে সুন্দর কোনো চোখ দেখেনি কিছু, আপনার চেয়ে সুন্দর কোনো মা দেয়নি কোনো শিশু। সুবহানাল্লাহ। আর আপনি এত সুন্দর, এত নিষ্কলঙ্ক আপনার দেহ অবয়ব, যেন আপনি যেমনটা বলছেন আল্লাহ সেভাবে বানাইছেন। সুবহানাল্লাহ। তাহলে এইভাবে আপনি যখন আমরা এই মিলাদুন নবীকে কাজে লাগাবো রসুলকে পাওয়ার জন্য, নবীর ইত্তেবায়ের জন্য, নবীর মহব্বত বৃদ্ধির জন্য, নবীর দাওয়াতটা পৌঁছানোর জন্য, মানুষের সামনে, অমুসলমানদের সামনে, বিধর্মীদের সামনে নবীর আদর্শ তুলে ধরার জন্য, আমার সন্তানকে আমি জীবনে কি করলাম বলে শিখাইলাম সারা জীবন আকদম বাগদম। কেন ভাই? সারা বছরে নবীর শানে 2টা লাইন শেখানো যায় না? বলে এই যায় বলতে কি উচিত? বলেন কি যায় না উচিত? উচিত হবে।
এর সুন্নত কোথায়? বলে এটা সুন্নত হবে আনসারি সাহাবীদের থেকে আপনি পাবেন। আনসাররা তাদের ছোট ছোট বাচ্চাদের মুখে রসুলের শান তুলে দিয়েছেন, নবীর দোয়া নিয়েছেন। নবী বলছেন আল আনসার, আনসার হচ্ছে দেশারি, আনসাররা হচ্ছে আমার ভিতরের পোশাক। সুবহানাল্লাহ। হুব্বুল আনসার মিনাল ঈমান, আনসারকে ভালোবাসা ইমানের অংশ। সুতরাং আনসাররা দোয়া নেওয়ার প্রথম পদক্ষেপ কি ছিল? দেশ খেয়ে আত্মীয় স্বজন বিঠা মাটি ছেড়ে নবীজি যখন প্রথম আসছেন মদিনায়ে তৈবায়, তারা তাদের সন্তানদের মুখে নবীর শানে কবিতা উঠিয়ে দিয়েছেন, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই। আপনি আসেন। আবার ওই যে আরেকটা ঘটনা আছে যে একদিন রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই যে বাচ্চাদের মনে ভালোবাসা শিখে রাখছে, তারা গেয়ে উঠছে। কিছু বালিকারা, ছোট্ট মেয়ে শিশুরা দেয়ালের উপর থেকে বলতে শুরু করছে, নাহনু মিন বানাতে বানুন নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদুন মিন জারি। আমরা বনুন নাজ্জার গোত্রের মেয়েরা কত সৌভাগ্যবান, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের প্রতিবেশী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ থেমে গেলেন, তাদের দিকে ফিরে তাকাইলেন, বললেন আতুহবিবনানি, তোমরা কি আমাকে ভালোবাসো? ওয়াল্লাহু ইয়াশআলাম ইন্না কলবি ইউহিব্বুকুন্না, তোমা আমাদের আওকামা কালাল ইসলাম, তোমরা জেনে রাখো আল্লাহ সাক্ষী আমার হৃদয়ও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাই, মদিনার শিশুরা নবীর শানে কবিতা বলে যদি নবী তাদেরকে ভালোবাসেন, আজকে বাংলাদেশের এই প্রান্ত থেকে যদি কেউ নবীর শানে কবিতা বলে কোনো শিশু, সেই খবর রাসূলুল্লাহর কাছে পৌঁছবে কিনা? নবীজি বলছেন তুরাদু আলাইয়া আমালাকুম, তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই, আমরা ইয়া নবী সালামু আলাইকা বলবো, আমার শিশু কি বলবে? তোরা দেখে যা, আমেনা মায়ের কুলে বলবে নাকি? কে যে লিখতে পারে সে যে বক্তব্য দিতে পারে সে বক্তব্য দিয়ে নবীর কাছে যাবে, যে লিখতে পারে লেখার মধ্য দিয়ে যাবে, যে গজল গাইতে পারে গজলের মধ্য দিয়ে যাবে, যে বলতে পারে, যে শুনতে পারে শোনার মধ্য দিয়ে যাবে, যাবে না? হাসান বিন সাবিত যখন কবিতা বলছেন, সাহাবীরা শুনতেন কিনা? শ্রোতা ছিল কিনা? তাহলে শ্রোতা আছে, মুস্তামিঈন আছেন, বলনেওয়ালা আছেন, শুননেওয়ালা আছেন, লেখনেওয়ালা আছে, শ্বশুরা আছে, বড়রা আছে, সবাই মিলেই আমরা বলবো ইয়া নবী সালামু আলাইকা। এই জন্য আমি সবাইকে আহ্বান করবো, ভাই আর আমরা যেন উম্মতের মধ্যে কোনো বিভাজন না নিয়ে আসি, আমরা সুযোগ হিসাবে নেই। আচ্ছা বলেন, একটা কথা আমাকে বলেন তো, বাংলাদেশের একটা ভালো একটা খারাপ, দুইটা কথা বলবো। একটা হচ্ছে, আমার এক স্যার, দুটো নিজামী সাহেব আমাদেরকে বললেন, আমার স্যার বললেন আমাকে যে ওনাকে এক হেডমাস্টার অভিযোগ করলেন যে স্যার, আমার স্কুলে প্রত্যেক বছরে পূজা হয়, ওই সরস্বতী পূজা বা এরকম কিছু আছে, পূজা আছে না, হয় তো অন্য ধর্মের এটা আমরা বাধা দেই না, চলে। আর আমার স্কুলে বাৎসরিক একদিন ছুটি আছে মিলাদুন নবীর, বুঝেন কথাটা? আর আমরা বছরের প্রথমে টাকাও কেটে রাখি, কয়েক লাখ টাকা জমা হয়ে গেছে, আর ছুটিও আছে। তো আমি আমার স্কুলের যিনি মোল্লা স্যার আছেন, মৌলভী স্যার আছেন, মৌলানা একজন থাকেন না, ওনাকে বলি যে হুজুর, এই যে পূজা অর্পণা হয় অন্য ধর্মের, আমরা তো কোনো সুযোগ পাই না, একদিন সরকারি ছুটি আছে, টাকা পয়সাও আছে, নবীকে নিয়ে কিছু একটা করেন না। উনি বলছেন না, এটা করা যাবে না, এটা বেরাত। কিছু বলেন আপনারা? খুশি হয়েছেন না দুঃখিত হওয়ার মতো কথা? আচ্ছা বলেন ভাই, আজকে লাখ লাখ প্রতিষ্ঠানে কোটি কোটি সন্তান যদি কেউ কবিতা পড়ে, কেউ লিখে, কেউ গায়, কেউ বলে, হাজার বক্তব্য, লাখ কবিতা আমাদের সন্তানদের মুখে মুখে চালু হয়ে যাবে, যাবে কিনা? সুতরাং আমরা যেন আর কোনো টার্ম নিয়ে, ইসলাহ নিয়ে, মুস্তালাহাত নিয়ে দ্বন্দ্ব না করি। ভালো না লাগে বলেন অন্য কিছু বলেন, রবিউল আউয়াল বলেন, নবী দিবস, কত কিছু বলা যায়। একটা কিছু করে নবীকে নিয়ে বসেন, সন্তানকে, ছাত্রদের কাছে, তরুণদের কাছে, শিশুদের কাছে যেন আমরা নবীকে নিয়ে যেতে পারি, নবীর আদর্শ তুলে ধরতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমি বিচ্ছিন্ন কিছু কথা বললাম, মৌলিকভাবে আমি বলতে চাইছিলাম উম্মত হিসেবে আমাদেরকে আল্লাহ যে ফজিলতগুলো দিচ্ছেন, সব কথা তার বলা সম্ভব না, অগণিত ফজিলত আল্লাহ দিচ্ছেন। তো সেই নবী, যে নবীর আলোচনা উচ্চকিত করেছেন আল্লাহ তাআলা, আমরা সেটা তো বলে শেষ করতে পারবো না। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, নবীর দরবারে ক্ষমা চাই, যে আমাদের যে নুকসান আছে আল্লাহ যেন সেগুলো মাফ করে দেন। এই আয়োজনকে আল্লাহ কবুল করে নেন, আমিন।